আফ্রিকার কঙ্গোয়ের গোমা শহরে গেলে আপনি একটি খুবই অদ্ভুত যান দেখতে পাবেন। এর নাম চুকুরু। প্রথম দেখায় এটি অনেকটা কাঠের স্কুটারের মতো মনে হয়, কিন্তু এটি কোনো খেলনা নয়, বরং এটি বড়দের জন্য তৈরি একটি বিশেষ ধরনের কাঠের সাইকেল, যা সেখানে হাজার হাজার মানুষের জীবিকার প্রধান মাধ্যম। গোমা শহর এবং আশেপাশের এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ এই চুকুরু চালিয়ে বিভিন্ন জায়গায় মালামাল পরিবহন করে। অনেক চালক প্রতিদিন প্রায় 500 থেকে 600 টাকা পরিমাণ আয় করতে পারেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাইরে থেকে এটি যতই সাধারণ মনে হোক না কেন, বাস্তবে এটা একটা ট্রাকের মতো কাজ করে। এই চুকুরুকে অনেকেই বলে আফ্রিকার ট্রাক, কারণ এটা দিয়ে যেভাবে 500 থেকে 800 কেজি মাল টানা হয় সেটা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ভালোভাবে তৈরি একটি চুকুরু প্রায় 1 টনের কাছাকাছি ওজন পর্যন্ত বহন করতে সক্ষম। গোমা শহরের রাস্তায় গেলে প্রায় দেখা যায় একটি চুকুরুর উপর এত বেশি মাল তোলা হয়েছে যে সেটি 2 থেকে 3 জন মিলে চালিয়ে নিয়ে যাচ্ছে। আফ্রিকার এই অঞ্চলে অনেক মানুষের পক্ষে ট্রাক, পিকআপ ভ্যান বা অন্য কোনো মোটর চালিত যানবাহন কেনা সম্ভব নয়। অনেকের আয় খুবই কম, আবার অনেক এলাকায় রাস্তার অবস্থাও ভালো নয়। তাই কম খরচে বেশি মাল বহন করার জন্য তারা বহু বছর ধরে চুকুরুর উপর নির্ভর করে আসছেন। চুকুরুর বডি সাধারণত পুরোপুরি কাঠ দিয়ে তৈরি হয়। এর মধ্যে থাকে 2টি বড় কাঠের চাকা, মাঝখানে শক্ত ফ্রেম, সামনে একটা হ্যান্ডেল আর উপরের দিকে একটা বিশেষ হাঁটু রাখার জায়গা। এখানে বসার কোনো সিট নেই, কারণ চুকুরু চালানোর সময় চালক বসে থাকে না। চালক মূলত হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে ঠেলে চালায় এবং ঢালু জায়গায় নামার সময় হাঁটু ভর দিয়ে বসার মতো করে কন্ট্রোল করে। এই ডিজাইনটা দেখতে অদ্ভুত লাগলেও এটাকেই বছরের পর বছর ধরে তারা চালিয়ে আসছে। চুকুরু বানানোর অংশটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আফ্রিকার গোমা শহরের রাস্তার পাশে ছোট ছোট অনেক কারখানা রয়েছে। এসব জায়গাতে দক্ষ কারিগররা হাতে তৈরি করেন এই চুকুরু। সাধারণত একটি চুকুরু তৈরি করতে 7 দিন পর্যন্ত সময় লেগে যায়। চুকুরু তৈরির প্রথম ধাপ হলো ভালো মানের শক্ত কাঠ বেছে নেওয়া। কাঠ নির্বাচন করার সময় কারিগররা দেখে কাঠটা কতটা শুকনো আর ফাটল মুক্ত, কারণ কাঠের ভেতরে যদি আগেই ফাটল থাকে তাহলে চাকা ঘোরার চাপ বা ওজনের চাপ সহ্য করতে পারবে না। চুকুরুর চাকাগুলো সাধারণত শক্ত কাঠ কেটে খুব মোটা করে বানানো হয়। অনেক সময় চাকাকে গোলাকার করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। চাকা বানানো শেষ হয়ে গেলে এর উপর পুরাতন টায়ার কেটে লাগিয়ে দেওয়া হয়। এরপর তৈরি করা হয় চুকুরুর মূল ফ্রেম। এটাই পুরো গাড়ির বডির মেইন অংশ। এই ফ্রেমের উপরই সব মালামাল বসানো হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাক্সেল বা মাঝের দণ্ড। চুকুরুতে সাধারণত লোহার বেয়ারিং ব্যবহার করা হয়। টুকটাক পুরানো গাড়ির পার্টস বা লোহার রড ব্যবহার করা হয়। ফ্রেমের পর বানানো হয় চুকুরুর হ্যান্ডেল বা স্টিয়ারিং অংশ, যেটা ধরে চালক এটাকে ডানে বামে ঘোরান। চুকুরুর হ্যান্ডেল অনেকটা বাইসাইকেলের মতো মনে হলেও এটা আসলে স্টিয়ারিং সিস্টেম না, কারণ চুকুরুর সামনে আলাদা কোনো স্টিয়ারিং হুইল থাকে না। এই কাঠের তৈরি হাতল ধরেই চালক দিক পরিবর্তন করে। এরপর তৈরি করা হয় ব্রেকের ব্যবস্থা। অনেকে অবাক হন যে কাঠের গাড়িতে আবার ব্রেক কিভাবে কাজ করে। পুরাতন জুতা বা মোটা টায়ারের এক অংশ কেটে পেছনের চাকার উপরের অংশে লাগিয়ে রাখা হয়। মূলত এক পা দিয়ে চাকার সঙ্গে চাপ দিয়ে গতি কমানো হয়। এই ব্যবস্থা আধুনিক গাড়ির ব্রেকের মতো না হলেও পাহাড়ি রাস্তা বা ঢালু পথে নামার সময় এই ব্রেক চালকদের অনেক সাহায্য করে। সব অংশ তৈরি হয়ে গেলে পুরো চুকুরু একসঙ্গে জোড়া লাগানো হয়। এরপর সেটিকে রাস্তায় নামানো হয়। চুকুরু চালানোর পদ্ধতিও অন্য সব যানবাহনের থেকে আলাদা। চালক প্রথমে সকল মালামাল গাড়ির সামনে সমতল অংশে সুন্দরভাবে সাজিয়ে রাখেন। এরপর তিনি পেছনের দিকে দাঁড়িয়ে 2 পা দিয়ে মাটি ঠেলে গাড়িটির সামনে এগিয়ে নেন। সমতল রাস্তায় এভাবেই ধীরে ধীরে চুকুরু চালানো হয়। আবার রাস্তা নিচের দিকে ঢালু হলে চালক অনেক সময় গাড়ির উপর বসেও চালাতে পারেন। চুকুরুর আর একটা মজার ব্যাপার হলো এর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। আধুনিক গাড়িতে ছোট সমস্যা হলেও বড় খরচ হয়, পার্টস লাগে, মেকানিক লাগে। কিন্তু চুকুরুতে সমস্যা হলে কাঠের অংশ বদলে দিলেই হয়। চাকা নষ্ট হলে নতুন একটি কাঠ কেটে চাকা বানানো যায়। ফ্রেম ভাঙলে নতুন কাঠ লাগানো যায়। এই কারণে চুকুরু আফ্রিকার মতো জায়গায় একদম দারুণ সমাধান। এতে জ্বালানি লাগে না, দূষণ নেই, আর প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। প্রতিদিন ভোর থেকে গোমা শহরের রাস্তায় অসংখ্য চুকুরু দেখা যায়। কেউ বাজারে পণ্য নিয়ে যাচ্ছেন, কেউ দোকানে মাল পৌঁছে দিচ্ছেন, আবার কেউ নির্মাণ সামগ্রী পরিবহন করছেন।
অনেক চালক সারাদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাল বহন করেন। দিনের শেষে এই কাজ থেকেই তারা পরিবারের খাবার, সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য খরচ চালান। চুকুরু শুধু একটি যানবাহন নয়, এটি স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোট ব্যবসায়ীরা কম খরচে তাদের পণ্য পরিবহন করতে পারেন। আবার যাদের নিজের কোনো যানবাহন নেই, তারাও চুকুরু ভাড়া করে মালামাল পাঠাতে পারেন। ফলে এই একটি কাঠের যান বহু মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। আধুনিক বিশ্বের নানা প্রযুক্তির মাঝেও আফ্রিকার এই মানুষগুলো নিজেদের বাস্তবতা অনুযায়ী যে সমাধান খুঁজে নিয়েছেন তা সত্যি অবাক করার মতো।